অনেকের ধারণা আমরা মৌ বক্সে যে শীটগুলো ইউজ করি সেগুলো হলো সিনথেটিক ভাবে বানানো, কিন্তু প্রকৃতপক্ষে তা না। যে দেখেন, মৌমাছি তার বক্সের মধ্যে বিশৃঙ্খল ভাবে এই মোম বা ওয়্যাক্স শিট গুলো তৈরি করে, এগুলো কিন্তু মৌমাছির তৈরি। এগুলো আমরা সংগ্রহ করে গলিয়ে তারপরে কিন্তু এই শীটগুলো তৈরি করা হয়। এগুলো কিন্তু বাইরে থেকে আসে না। আমি অনেকগুলো ভিডিওতে দেখছি যেগুলো হলো অনেকে ভিউ পাওয়ার জন্য মৌ চাষীদের বদনাম করে যে দেখুন কিভাবে কৃত্রিম ভাবে মধু বানানো হইতেছে। আসলে এটা মধু না, এগুলো হলো মোম। এই বিশৃঙ্খল মৌ বক্সের ভিতরের এই মোমগুলো আমরা গলিয়ে ওদের কাজ যাতে সহজতর হয় এই কারণে এই শীটটা তৈরি করে দেওয়া হয়। তো আমি এই ফ্রেমের শীট জোড়া লাগাবো, এটার জন্য একটা মোমবাতি তৈরি করতেছি। এই যে মৌ বক্সের মোম দিয়ে কিন্তু এই মোমটা তৈরি হবে। মোমের মাঝে সলতে দিলাম এবং এই ওয়্যাক্সগুলা সাথে করে গোল করে মোমবাতি তৈরি করে ফেলবো। লাইটার নাই, নাহলে মোমবাতি চালাই দেখতাম। তো এই মোমগুলা কিন্তু মৌমাছি তৈরি করে মৌ বক্সে, এবং সেটা আমরা ওদের কাজকে সহজ করার জন্য এই ফাউন্ডেশন চিটটা সুশৃঙ্খলভাবে তৈরি করে দিই, কারণ ওরা বিশৃঙ্খলভাবে বিভিন্নভাবে এক এক জায়গায় আলাদা আলাদা শীট বানায়। ধন্যবাদ। অনেকেই মনে করে থাকেন এগুলোর মাধ্যমে মধু তৈরি হয়, এগুলোতে মধু তৈরি হয় না, এগুলো মৌমাছি তৈরি করে।